হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা খুব স্পেশাল ব্লগ শেয়ার করতে চলেছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি এক নতুন ঠিকানাতে। সেটা হলো আমরা ঘুরতে যাচ্ছি, আমি আমার মা বাবা এবং মেয়েকে নিয়ে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের একটি অফবিট প্লেস, সেটা হচ্ছে কোলাখাম। আমরা কোলাখাম এবং কাফেরগাঁও দুটো জায়গা এবারে ভিজিট করবো, এবং তার সাথে আরও অনেক জায়গাই আছে, লাভা, লোলেগাঁও, ডাবলিং। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অনেক কিছু ইনফরমেশান পাবে তো আমার এই ব্লগটা থেকে। তোমরা কোলাখামে যদি কেউ থাকতে চাও, কোলাখামে কোন প্রপার্টিটা বেস্ট সেটা আমি তোমাদের বলতে পারবো, বিকজ আমি ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টিতে থাকতে চলেছি। এবার আমাদের ট্রেন তো অলরেডি দিয়ে দিয়েছে, দার্জিলিং মেল ছিল। আমাদের জার্নিটা ছিল 28 জানুয়ারি রাত্রিবেলা 10:15 দার্জিলিং মেল শিয়ালদা থেকে, শিয়ালদা টু এনজিপি। এবং হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি এবং ট্রেনে উঠবো। আমাদের এসি 2 টায়ার A1 করছিল, সো সেটাই আমরা দাঁড়িয়ে আছি সেখানে ওঠার জন্য। আর এটা আমাদের জার্নিটা আমরা 29 জানুয়ারি থেকে শুরু করছি। 28 জানুয়ারিতে রাত্রে ট্রেন, 29 জানুয়ারি থেকে নামবো এনজিপিতে, এবং সেখান থেকে আমরা যাব কোলাখাম। কোলাখামটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। কোলাখাম, কাফেরগাঁও, লোলেগাঁও, লাভা। তো এবারে আমাদের ডেস্টিনেশন অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলে, কালিম্পংয়ে। তো দেখতে থাকো ব্লগটা। পুনমের গল্প ফেসবুক প্রোফাইল পুনম ঘোষ, সেখানে পেয়ে যাবে হ্যাশট্যাগ পুনমের গল্পতে। ইউটিউব চ্যানেল পুনমের গল্প। ইউটিউব চ্যানেলে অ্যাকচুয়ালি ফুল ব্লগটাই থাকবে। আমি এটা ফেসবুকে স্পেশালি কোলাখাম, কাফেরগাঁও পার্ট ওয়াইজ আমি পোস্ট করব, বিকজ ফেসবুকে টানা 1 ঘন্টা বা 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করা যায় না। কিন্তু এই পুরো যে ব্লগটা আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের, সেইটা তোমরা পেয়ে যাবে ইউটিউব চ্যানেল আমার যেটা আছে @পুনমের গল্প, সেখানে। সো এখানে আমরা পৌঁছেও গেছি এনজিপিতে। আমাদের ঠিক রাইট টাইমেই ঢুকিয়ে দিয়েছিল, মোটামুটি 10 মিনিট মতো লেট ছিল। সো এখানে একটা নতুন সিস্টেম, যেটা বুকিং কাউন্টারে যিনি যারা গাড়ি হায়ার করে তাদের একজনের আইডি প্রুফ দিয়ে সেখানে সাবমিশন করতে হয়, নাম এন্ট্রি করতে হয়, ফোন নাম্বার এন্ট্রি করতে হয়। এই হলো আমাদের 4 দিনের বন্ধু, আমাদের ড্রাইভার দাদা প্রশান্ত ছিল, ভাই আর কি, অনেকটাই ছোট আমার থেকে। সো ভীষণ ভালো ছেলে, ও আমাদের 4 দিনে অনেক কিছু গাইড করেছে সুন্দরভাবে। আর আমরা এই ট্রিপটা কিন্তু করেছি ট্রিপোম্যানিয়াক ম্যানেজমেন্টের থ্রুতে। সো এই ট্রিপটাতে ট্রিপোম্যানিয়াক ম্যানেজমেন্টের যে ওনার বা যে মেন আর কি ফেস, সে হচ্ছে সৌম্যজ্যোতি হালদার। সো ও আছে আমাদের এই ট্রিপটাতে জয়েন করবে। সেটা আমি নেক্সট যে কাফেরগাঁও ব্লগ বা যেটা নেক্সট ব্লগ আসবে পার্ট 2 হিসেবে, সেইখানে তোমরা দেখতে পারবে ওকে, তো আমার ভিডিওতে। তো দেখতে থাকো পুনমের গল্প। আশা করি তোমাদের এই ঘুরতে যাওয়া, আমার এই যে মুহূর্তগুলোর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব, এবং তোমরা সেটার থেকে আশা করি সেটা দেখে আনন্দ পাবে, এবং কিছু যদি ইনফরমেশান কালেক্ট করতে পারো সেখান থেকে করে তোমরাও ঘুরে আসতে পারো। আশা করি তোমাদের একটা ছোটোখাটো ট্যুর গাইড আমি করে দিতে পারবো আমার এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকো পুনমের গল্প। টাটা। আমরা পৌঁছে গেছি কোলাখামে, আমাদের যে প্রপার্টিটা দ্য গ্লেশিয়ারে, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। সো এখন আমরা আমাদের লাগেজ আর কি গাড়ি থেকে নামানো হচ্ছে। মেয়ে তো খুব আনন্দ পাচ্ছে,
এবং আমরা মানে ভীষণ সুন্দর জায়গা। আমার তো বারবার মনে হচ্ছে এটা কোলাখাম না, এটা যেন খোলাখাম। সিরিয়াসলি মানে কতটা মুক্ত বায়ু, কতটা ফ্রেশ অক্সিজেন, সেটা আমরা এখানে যারা ফিজিক্যালি প্রেজেন্ট ছিলাম বা আছি তারাই বুঝবো। সো তোমরা চলে এসো, যারা প্ল্যান করছো, যাদের পাহাড় ভালো লাগে, একটু নির্জনতা ভালো লাগে, মনে হয় যে দুদিনের জন্য শুধু একটু মাইন্ড রিফ্রেশমেন্ট, তাদের জন্য কিন্তু কোলাখাম ইজ দ্য বেস্ট অপশান। তবে একটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা রাস্তা কিন্তু খুব খারাপ। সো সেটা আমি আমার ভিডিওতে পরেও মেসেজে থাকবে রাস্তার ব্যাপারে। সো রাস্তার ভিডিও কিছুটা তোমাদের দেখিয়েছি, পুরোটা সম্ভব হয়নি, বাট রাস্তা কিন্তু খুবই খারাপ। সো যারা একটু বয়স্ক মানুষ আছেন তারা ভেবেচিন্তে আসবেন, কিন্তু আদারওয়াইজ অসুবিধা নেই, আসার পর ভীষণ মন ভালো হয়ে যাবে। সো দ্য গ্লেশিয়ার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি কোলাখামে। তোমরা ইউটিউবে পেয়ে যাবে, গুগলে পেয়ে যাবে, এদের খাওয়া দাওয়া, এদের মানে সব কিছু, রিসেপশন, এভরিথিং ভীষণ 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 সুন্দর এবং ভালো। খাওয়ার টেস্ট নিয়ে তো কোনো কথা নেই, সব কিছু ভালো, এভরিথিং ইজ ভেরি 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 নাইস। সো তোমরা কোলাখামে আসলে গ্লেশিয়ারে থাকতেই পারো, আর আরও ডিটেলস আমার এই ভিডিওতে দেখতে পারবে। ওকে, তো দেখতে থাকো পুনমের গল্প। জায়গা করে যে টিভি লাগাই। কাঞ্চনজঙ্ঘা এখান থেকে কেন হবে? এই তো পাহাড় লাস্ট, আবার এরপরে পাহাড় আছে না। এই আমাদের গুড মর্নিং। মর্নিং। আমাদের अच्छा ब्लैक भी आता है जन দাদা নাম কি তোমার জানা? दिक्सु এখন একটু ফগই আছে, তাই ফগটা যদি ক্লিয়ার হয়ে যায়, কুয়াশাটা পুরো এই এরিয়াটা পাচ্ছি, ভিডিওতে হয়তো অতটা ক্লিয়ার হবে না, আমরা কিন্তু হালকা চূড়া দেখতে পাচ্ছি। ওই আটা মাখছিল, ময়দা মাখছিল, এই যে মা দেখ, জেমু, হ্যাঁ জেমু রিমো, এটার ব্যাপারটা কি? বলছি রুমের নাম রিমো জেমু, ব্যাপারটা কি, হিস্ট্রিটা কি? रेमो হুম, हमें ऐसे ही रख दिया ना ऐसे ही रख दिया, मुझे तो लगा कि कोई अपना बच्चा या इसका नाम पे एक एक नाम रूम का। जेमू का मतलब क्या है? वो तो एक रिवर नदी है ना नदी 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 नदी, हाँ उसका नाम है उसका नाम है जेमू। अच्छा, जेमूर जेमूर, अच्छा रेमो जेमू, ओके। শারণ্যা গুড মর্নিং। তোমার ঘুম ভালো হয়েছে? হ্যাঁ দিয়েছি। उमेर कसो गर्दैछ ऊ गर्दैछ ऊ गर्दैछ ऊ হুম, ওই দেখ শোনাবা, कितना सस्ता है। পরিষ্কার হচ্ছে। রান্না করে দেবে, করবে করে থাকবে। ভিডিও করছি। একবার লুচি দিয়ে দাও। লুচি, হ্যাঁ দেবো তোমার প্লেট। কি খাচ্ছিস? আচ্ছা, শুধু খাবি তাই তো? কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, অনেকটা চূড়া ক্লিয়ার হয়ে। তোর ক্যাসে রাখতে, ওদেরকে দেখি ইন্সপায়ার হয়ে গেছে। कितना लिया है यहाँ पर? इतना कम? हंसते हैं वे। আমি বসছি, তোমার একটু আগে নামো। ने- এদিক দিয়ে আয়। আমি বসলে তখন আর এক তাল। চলো
प्रेयर दाल चावल के लिए ভাত আঁকা না 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 সে তুমি করো আমি এটাই করছি লাগে জন বদমাস বলা গেছে লাগে খাওয়া শাক শাকের তরকারি ডাল খুব সম্ভবত এটা ভাত গরম ভাত আর মনে হয় ডিম আসবে আলু ভাজা আসবে এখানেও না বসে পড়ো মাঝখানে চেয়ারটা বসে পড়ো আচ্ছা যাক না কোথায় ছেড়ে দাও ঘুরতে পারি হ্যান্ড গ্লাভ চুপ ধরে যা মোমো চলে এসো ও গরম গরম এটা পাহাড়ের ওয়েদার মোমো খেয়েও রাতে খেতে হবে পিসা কি করছিস আবার আচ্ছা করো দেখি তুমি চলো না গুড মর্নিং চল আজকে আমাদের লাস্ট ডে কোলাখামে এখন আমরা ব্রেকফাস্ট করব করে তারপর আমরা যাব কাফেরগাঁওতে আর অন দ্য ওয়ে আমাদের সাইট সিন আছে লাভা মনেস্ট্রি আরও অনেক কিছু সেগুলো তোমার অবভিয়াসলি ব্লগে তোমরা দেখতে পাবে সো এই হলো কোলাখাম সত্যি খুব সুন্দর সত্যি ভীষণ সুন্দর মানে আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা যদি কেউ আসতে চাও মাস্ট ভিজিট কোলাখাম অফবিট প্লেসেস মধ্যে আমার তো মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আর রাস্তাটা ভীষণ বাজে সেটা বলে দিলাম বিকজ কোলাখামের রাস্তা ভীষণ বাজে সো বাট ওটা একটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভেঞ্চার যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের ক্ষেত্রে মনে হয় না খুব একটা প্রবলেম হবে এছাড়া আদারওয়াইজ সব কিছু ঠিক আছে যারা একটু বয়স্ক মানুষজন গা হাত পা ব্যথা আছে পায়ে ব্যথা আছে তারা একটা সেকেন্ড থট রাখতে পারে বাট আদারওয়াইজ ঠিক আছে আমি তো আমার ছোটো বাচ্চাকে নিয়েই চলে এসেছি তো টাচুট কোনো প্রবলেম হয়নি বাট ভীষণ সুন্দর মানে আসার পর তোমরা মনে করবে তোমরা স্বর্গে আছো সো আমার মনে হয় এটা তাই এটা মনে হচ্ছে নর্থ বেঙ্গলের স্বর্গ তো হেভেন অফ নর্থ বেঙ্গল তো কালিম্পং তো সেটাই আমরা কোলাখামে যে প্রপার্টিতে উঠেছি সেটা হচ্ছে এই যে আমার পেছনে লেখা আছে দ্য গ্লেসিয়ার আমি হয়তো ওই ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু অন্যরকম হবে সো আসছি সো ভীষণ ভালো প্রপার্টি তো প্রপার্টিটা তো আমি যতটুকু পেরেছি শ্যুট করেছি আমার ব্লগে তোমরা দেখতে পারবে যদি কেউ কোলাখামে আসো কন্ট্যাক্ট করতে পারবে এবং যে প্রপার্টির যে ওনার যে সব কিছু দেখে আমি তার সাথে একটা সব কিছু ডিটেলস যেটা সেটা আমি তোমাদের বলে দেবো তোমাদের সাথে শেয়ার করবো यहाँ पे हाँ। ग्लेशियर्स होमस्टे पे आने के लिए हाँ। हमको भी डायरेक्ट कांटेक्ट कर सकते हैं हाँ और जो एजेंसी हाँ एजेंसी वो उसमें से तो अगर कोई डायरेक्ट कांटेक्ट करना चाहते हैं तो कौन सी नंबर पे कॉल करें वो गूगल में जो है अवेलेबल उस नंबर पे भी हो सकता है और मैं आपको पर्सनल नंबर दे भी सकता हूँ अच्छा एजेंसी का नंबर तो है ही है आपके पास अच्छा उससे भी कांटेक्ट कर सकते कन्वर्ट कैसे और यहाँ पर कॉस्टिंग कैसे होगा किसी एक पर हेड हैं एक्चुअली मैं जब डायरेक्ट जो कोई कॉल करेगा तो उसको बोल देंगे ठीक है ओके और आपका नाम बोल दीजिए भैया প্রণব রিশা সো এই জায়গাটা হচ্ছে ডাইনিং হল এটাতে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে এত আলু খাবো নিজে হাতে খাচ্ছে এখানে এসে পিসা নিজে হাতে খাওয়া শিখে গেছে